বুধবার সকাল 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে আসেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সঙ্গে ছিলেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা, জানান আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ে ওলামাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রিনোভেশনের জন্য আমাদের প্রকল্প আছে, আমি কালকে মিটিং করেছি, এটা আমরা বিউটিফিকেশন করব। আন্দোলনের শাহী জামে মসজিদ আমি কালকে যাব, এটার উন্নয়নের জন্য যা করা দরকার আমরা এগুলো করব। শায়েখ আহমদুল্লাহ বলেন, আহতদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কাউকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তাও করা হবে। আর হাসপাতাল সহ বিভিন্ন সেক্টরকে সিন্ডিকেট মুক্ত করার ঘোষণা দেন সমন্বয়করা। আসুন্না ফাউন্ডেশন থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাদের জন্য আমরা 3টা লেয়ারে কাজ করছি। পঙ্গুত্ব বরণ করেছেন, 2টা চোখ হারিয়ে ফেলেছেন বা হাত পা হারিয়ে ফেলেছেন, সরকারের পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য কাজ করব। এর আগে সকাল 9টার দিকে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে চমেকে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার কথা। বাংলাদেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আন্দোলনে শহীদ হওয়া ফয়সাল আহমেদ শান্ত ও ওমর ফারুকের পরিবারের খোঁজ খবরও নেন জামায়াত আমির। নিউজ ডেস্ক, দেশ টিভি।